আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে জ্যাক এন্ড গ্যাজেটস। বসুন্ধরা সিটির লেভেল 6 এ তাদের সব যে কোনো ফোনে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করতে ঘুরে আসতে পারেন তাদের সব থেকে। This is the Lenovo Z5. নজরের ট্রেন্ডে অংশ নিতে Lenovo রিলিজ করলো তাদের এই Z5। এই ভিডিওটিতে থাকবে এই ডিভাইসের আনবক্সিং থেকে শুরু করে ফুল রিভিউ। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ডিভাইস কেনার ব্যাপারে যারা কনফিউশন আছেন তারা ক্লিয়ার হয়ে যাবেন। সুতরাং দেরি না করে শুরু করা যাক। বক্স কন্টেন্ট আর প্যাকেজিং দিয়ে প্রথমে শুরু করা যাক। Xiaomi অথবা অন্যান্য ফোনের প্যাকেজিংয়ের থেকে তেমন ডিফারেন্স ছিল না এই প্যাকেজিংয়ে। বক্স ওপেন করতে প্রথমে রয়েছে ডিভাইসটি, এরপরে রয়েছে একটি সিমেজিক পিন, এরপরে রয়েছে একটি ক্লিয়ার কেস এবং এরই নিচে রয়েছে সব ম্যানুয়াল আর ওয়ারেন্টি ইনফরমেশন। আর সবশেষে রয়েছে একটি চার্জিং ব্রিক এবং একটি USB Type-C চার্জিং কেবল। বক্সের চার্জার দিয়েই আপনি ফাস্ট চার্জ করতে পারবেন, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং এটি আমার কাছে একটি প্লাস পয়েন্ট মনে হয়েছে। আপনারা যারা বড় স্ক্রিন আর নচ পছন্দ করেন তাদের আশাত হওয়ার কিছু নেই এই ডিভাইসে। 6.2 ইঞ্চ আর 83.6% স্ক্রিন টু বডি রেশিও এর ফ্রন্ট প্যানেলে রয়েছে একটি নচ। এর রেজলিউশন ছিল 1080x2246 পিক্সেলস আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করেছে Corning Gorilla Glass 3। স্ক্রিনটি ছিল খুবই ভাইব্রেন্ট আর ন্যাচারাল এবং এর ফ্রন্ট প্যানেলে রয়েছে অন স্ক্রিন কি, যা দুর্ভাগ্যবশত চেঞ্জ করা যায় না। ফোনটির একদম নিচে রয়েছে একটি 3.5mm অডিও জ্যাক এবং এর পাশে রয়েছে একটি USB-C চার্জিং পোর্ট, যা ফাস্ট চার্জ সাপোর্ট করে, এবং এর পাশে রয়েছে একটি মাইক এবং একটি সিঙ্গেল স্পিকার। ফোনটির রাইট সাইডে রয়েছে একটি লক বাটন, এর সাথে ভলিউম আপ আর ডাউন বাটন, যা খুবই স্টাডি ফিল ছিল, এবং লেফট সাইডে রয়েছে একটি হাইব্রিড সিম স্লট, যা একটি সিম এবং একটি মাইক্রো SD কার্ড অথবা দুটি সিম একসাথে ব্যবহার করা যাবে। এবং ব্যাক প্যানেলে রয়েছে ডুয়েল 16 মেগাপিক্সেল ক্যামেরা, এর সাথে একটি ফ্ল্যাশ, এবং এর সাথে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা কিছুটা Huawei P20 সাথে হুবহু মিলে যায়। ব্যাক প্যানেলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ছিল এভারেজ মানের, যাকে আমি 100-100 দিতে পারছি না, কারণ মাঝে মধ্যে তা দিয়ে আনলক করা যাচ্ছিল না ডিভাইসটি, আর ফিঙ্গারপ্রিন্টটি ছিল বেশ স্লো রেসপন্সের। যারা LED নোটিফিকেশন লাইটের ব্যাপারে জিজ্ঞেস করেন তাদের জন্য একটি নোটিফিকেশন লাইট ইয়ারপিসের সাথে দিয়ে দিয়েছে এই ফোনে। এখন আমরা দেখে নিব ডিভাইসের পারফরমেন্স সেকশন। অনেকের অনেক প্রশ্ন ছিল এই ডিভাইসের ব্যাপারে যে স্ন্যাপড্রাগন 636 কেমন পারফর্ম করবে। আমি বলবো অন্য সব ফোনে আপনি স্ন্যাপড্রাগন 636-এর পারফরমেন্স যেরকম পাবেন ঠিক সেরকমই। গেমিং সেকশনে আপনারা PUBG চাইবেন দেখে আমি আমার রিভিউতে PUBG ইনক্লুড করলাম। এখানে PUBG হাই ফ্রেম রেটে এবং হাই গ্রাফিক্সে খেলা হয়েছে, তেমন কোনো ল্যাগ পাইনি আমি, কিন্তু এক্সট্রিমে গেলে তা পাওয়া যেত। এরপর রয়েছে মডার্ন কম্ব্যাট 5, সেম পারফরমেন্স, নো ল্যাগ, নো ফ্রেম ড্রপ। বিশেষ করে ডিসপ্লে কালার অ্যাকুরেসি আমাকে ইমপ্রেস করেছে এই ফোনের। এরপরে থাকবে মর্টাল কম্ব্যাট X এবং সাবওয়ে সার্ফার্স। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কিছুক্ষণ গেম প্লে দেখাবো, সুতরাং আপনারা চাইলে এই অংশটুকু স্কিপ করে যেতে পারেন। এখন আসা যাক ফোনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যা হলো সফটওয়্যার পার্ট। Lenovo Z5-এ ব্যবহার করা হয়েছে ZY 3.9, 6GB র্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি, মিডল আওয়ারদের জন্য প্লাস পয়েন্ট। এর সাথে রয়েছে Android 8.1 Oreo। Lenovo-এর স্পেশাল কিছু কাস্টমাইজেশন অনেক ইউজারদের ভালো না লাগা স্বাভাবিক, যেমন iOS-এর কপি নিজের থেকে সোয়াইপ করলে কন্ট্রোল সেন্টার, কিন্তু বিল্ট ইন অ্যাপসের পারফরমেন্স ছিল ভালোই। 6GB র্যামের কারণে পারফরমেন্সে কোনো কম্প্রোমাইজ ছিল না, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ স্টে করছিল ভালোভাবেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নজের সাথে অ্যাপগুলোর ইমপ্লিমেন্টেশন ভালো ছিল না। যেমন ড্রপডাউন নোটিফিকেশন শেডে নজের সাথে বেমান দেখাচ্ছিল নোটিফিকেশন এরিয়া, কিন্তু Android 8.1 Oreo এর সব ফিচার্সই মোটামুটি পাওয়া যাচ্ছিল। এছাড়াও ZY এর স্পেশাল কিছু ফিচার্স, যেমন মাল্টিপল স্পেস, যার মাধ্যমে একই অ্যাপ দুটি ভিন্ন অ্যাকাউন্টে ইউজ করা যায়, তা ছিল। এছাড়াও ছিল স্ক্রিন রেকর্ড সিস্টেম আর অনেক কিছু। এখন আরেকটি ইম্পর্টেন্ট পার্ট ডিভাইসে, যেটি হলো ক্যামেরা সেকশন, তা দেখাবো। এর রিয়ারে ছিল ডুয়েল 16 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার ছিল f2.0, এবং এর সাথে ছিল একটি ডুয়েল টোন ডুয়েল LED ফ্ল্যাশ।
আর বিল্ট ইন ক্যামেরা অ্যাপ ছিল ভালোই ইউজার ফ্রেন্ডলি। সব মোডই দেওয়া হয়েছে এতে। প্রো মোডের সব ফিচার্স ছিল যা আসলেই ফটোপ্রেমীদের জন্য ভালোই কাজে দিবে। প্রো মোডে ফোকাস পিকিং থেকে শুরু করে আইএসও, হোয়াইট ব্যালেন্স সবই চেঞ্জ করা যায়। এছাড়াও ভিডিও মোডে 720p থেকে শুরু করে 4K পর্যন্ত সাপোর্ট করে এই ফোনে, যা এই বাজেটের অনেক ফোনেই দেখা যায় না। এছাড়াও আর্টিফিশিয়াল লাইটে তেমন কোনো গ্রেন পাই নেই, আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে। ইভেন ছবি জুম করার পরেও পিকচার কোয়ালিটি সেমই ছিল। সুতরাং কিছু ফটো স্যাম্পল আপনাদের সুবিধার্থে অ্যাড করে দিলাম, দেখে নিতে পারেন। সবশেষে ব্যাটারি নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম যথেষ্ট, কারণ 3300 mAh ব্যাটারি এর থেকে এর চেয়ে বেশি আশা করা বোকামি। তাছাড়া ফাস্ট চার্জিং তো আছেই, সুতরাং আর চিন্তা নাই। কন্টিনিউয়াস পাবজি আর মোর্টাল কম্ব্যাট এক্স খেলার পরেও 7-8 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছিলাম আমি আমার ক্ষেত্রে। সুতরাং এই ফোনটির ব্যাপারে আপনার মতামত কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও রাখ পর্যন্ত আজকে এখানে শেষ করছি। পিস আউট।